আরএস ফাহিম চৌধুরী একজন বিবেকহীন অমানুষ। এই কথা আমার না। তাসিন নেশন আজকে বেশ কয়েকজন ফেমাস কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একদম রোস্ট করে ধুয়ে দেন এবং তার প্রত্যেকটা কথাগুলো ছিল অন পয়েন্ট। এবং এইখানে সবচাইতে বেশি শকড হয়েছে যেই মানুষটার কথা শুনে, যেই কন্টেন্ট ক্রিয়েটরের কথা শুনে, সেটা হচ্ছে আরএস ফাহিম চৌধুরী, যার কল রেকর্ডটা ছিল গা শিউরে ওঠার মতো। আমি দেশের বাইরে রাজীব ভাই যেন ফায়ার করে বিবৃতি দিচ্ছি। এবং তাসিন নেশনের সেই ভিডিও অনুযায়ী এই কল রেকর্ডটা আরএস ফাহিম চৌধুরীর, এবং আরএস ফাহিম চৌধুরী যেভাবে হেসে হেসে গুলি করার কথা বলছে, যেটা আসলেই আপনাকে অবাক করবে। এবং তাসিন নেশন জানায় এখানে যে রাজীব ভাইয়ের নাম বলা হচ্ছে, সেই রাজীব ভাই হচ্ছে তারিকুজ্জামান রাজীব, যে এর আগে জেলও খেটেছে। এবং তাসিন নেশন এটাও বলে এই রাজীব হচ্ছে মোহাম্মদপুরের একজন ত্রাস সৃষ্টিকারী, এবং মোহাম্মদপুরে রাজীবের প্রভাব খাটিয়ে আরএস ফাহিম চৌধুরীও নানা রকম কর্মকাণ্ড করে এসছে, এবং আরএস ফাহিম চৌধুরী ছাত্রলীগেরই একজন সদস্য, এমনটাও তাসিন নেশন জানান। তাসিন নেশন এটাও বলে আরএস ফাহিম চৌধুরী এই ক্ষমতার অপব্যবহারে অবৈধভাবে সিটি কর্পোরেশনের লোগো তার গাড়িতে লাগায়, যদিও তার সরকারি কোনো কাজেই সংশ্লিষ্টতা নেই অফিসিয়ালি। এবং আরএস ফাহিম চৌধুরীকে যেভাবে ফাঁস করলো তাসিন নেশন, এটা আসলেই কষ্টদায়ক। এবং যদি এই কল রেকর্ডটা সত্যই হয়ে থাকে, তাহলে এই কথা বলতেই হয় যে একটা মানুষ কিভাবে পারে এত সেন্সিটিভ একটা বিষয়, যেখানে শিক্ষার্থীদেরকে অবিচারে মারা হচ্ছে, সেই বিষয় নিয়ে হাসাহাসি করতে। এবং তার যে বিবেক, সেটা নিয়েও আসলে প্রশ্ন ওঠে। আরএস ফাহিম চৌধুরী অনেকেরই পছন্দের একজন ছিল। কিভাবে স্ট্রাগল করে সে তিলে তিলে বড় একজন ইনফ্লুয়েন্সার হয়েছে, সাকসেসফুল হয়েছে, এই গল্পও তিনি সবসময় শেয়ার করেছেন, যেটা অনেকে অনুপ্রেরণা জাগিয়েছে। বাট ছাত্র আন্দোলনের পুরোটা সময় জুড়ে সে ছিল চুপ, এবং কয়েকদিন আগেই সে ভিডিওতে সাফাই গায় যে কেন সে চুপ ছিল। আফ্রিদির ঘাড়ে দোষ চাপিয়ে বলে যে গলা কেটে দেওয়ার হুমকি পর্যন্ত এসেছিল। আর এখন তাসিন নেশন তো ফাঁস করেই দিল যে আসল ঘটনাটা অ্যাকচুয়ালি কী।